ফ্রিজে এক পিস মুরগির মাংস ছিল আর এটা দিয়ে সন্ধ্যার নাস্তা বানিয়ে দিলাম বাচ্চাদেরকে। আর এটা খেতে যে এতটা মজার, এটা না বানিয়ে খেলে এটা বুঝবেনই না এটা কতটা মজার। আর এক পিস মুরগির মাংস দিয়ে দেখেন কতগুলা নাস্তা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর এই নাস্তাটা চলুন দেখি কিভাবে বানালাম। এখানে দেখেন এক পিস মুরগির মাংস আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এই যে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। আর এখানে যে মাঝারি সাইজের একটা আলু, কাঁচা আলু, এটা গ্রেট করে দিলাম। তারপর এই যে কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে। আর এখানে যে কিছুটা এই যে কাঁচামরিচ কুচি করে দিলাম। আর এর ঝালটা কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। আর এখানে এই যে জিরা বাটা দিলাম, তারপরে যে আদা রসুন বাটা দিলাম হাফ চা চামচ করে। আর হাফ কাপ দিলাম ময়দা, এখানে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর ফ্রিজে একটা দেশি মুরগির ডিম ছিল, সেটা দিয়ে দিলাম এখানে। আর কিছুটা দিলাম লাল মরিচের গুঁড়া। তারপর এই যে সমস্ত উপকরণ আমি এই যে মাখিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে যে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দিবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর আমি একটু নুডলসও রান্না করব, তার জন্য নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম। আর এখানে এই যে নুডলসটা দিলাম কিছুটা। তারপর কিছুটা নুডলসের মশলা দিলাম, আর হাতে একটু লবণ নিয়েছিলাম কারণ লবণটা আমার কাছে কম মনে হয়েছিল। আর নুডলসটা দেওয়াতে দেখতে অনেক লোভনীয় হয়েছে, আর তার মধ্যে মশলাটা দিয়েছি, এটার স্বাদটা কিন্তু আর দ্বিগুণ হয়েছিল। তারপর এখানে দেখেন আমি বল বল করে বানিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে মুরগির বুকের মাংসটা রয়ে যায় ফ্রিজে, তখন আপনার এরকম করে মজার নাস্তা বানিয়ে দিতে পারেন। আর আমি কিন্তু এতটা তেল ইউজ করি না, অল্প পরিমাণে তেল দিয়ে ভাজার চেষ্টা করি। আমি কিছুটা সব মিলে একসাথে এরকম করে বল করে নিচ্ছি, যাতে নুডলসটা সব বলের সাথে থেকে যায়। আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল, অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা কতটা মজার। তারপরে যে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। আর কারণ হচ্ছে কাঁচা আলুটা যেহেতু কাঁচা, সিদ্ধ করতে একটু সময় নিয়েছে, তার জন্য মিডিয়াম আঁচে এগুলো আমি ভিতরে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এই যে বাদামি হলে এক সাইড করে উল্টিয়ে দিতে হবে। আর এটা কিন্তু কাঁচা অবস্থায় কোনোভাবে উল্টাতে যাবেন না, তাহলে আবার ভেঙে যেতে পারে নুডলসটা। আর দেখেন এটা আমি মিডিয়াম আছে, আমি দুই সাইডই আমি এটা ভেজে নিয়েছি। আর এটা যেহেতু বলের মতো, তার জন্য একটু বারবার উল্টে দিতে হবে। তো এখানে এগুলা ভেজে নিয়েছি। আর এই যে বাকিগুলো এরকম করে ভেজে নেব আমি। তারপর দেখেন এক পিস মুরগির মাংস দিয়ে আমার কতগুলো নাস্তা হয়েছে। আর এটা দিয়ে কিন্তু 4-5 জন অনায়াসে খেতে পারবেন। আর আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হয়ে গেল আমার মজার নাস্তা কিন্তু। আর অবশ্যই বানিয়ে দেখতে পারেন এটা কতটা মজার। আর দেখেন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। আর এটা কিন্তু নুডলসটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরেটা কিন্তু ডিমের কারণে এত ক্রিস্পি হবে না, সফট হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।